সেজন্য প্রথমেই বলে নিব, প্রশ্ন করা সহজ, উত্তর শোনারও মানসিকতা থাকতে হবে। সেটা বলছি যে যুদ্ধাপরাধী দল যদি জামাত হয়, যুদ্ধাপরাধী দল বিএনপি। কেউ আমি তো একদম বলে না, মানে ধরেন আওয়ামী লীগ বলে নাই, বাম দল আমি বলে নাই, কোনো ডান দল বলে নাই। একটু আগে বলছি 200 বছর পর হলে তো সত্য সত্যই বের হবে। 200 বছর তো ইংলিশের সময় তো বের করতে পারিনি। আপনি তো 2001 সালে, 91 সাল তো আপনার মনে হয় না আমি যুদ্ধ অপরাধী। 2001 সালে আমাকে মনে হয়নি আপনার যুদ্ধ অপরাধী। হঠাৎ আজকে কেন এই কথা মনে হলো? যখন বেগম খালেদা জিয়া বলেন এই দল যুদ্ধ অপরাধী না, তাহলে বেগম খালেদা জিয়া কি মিথ্যা কথা বলছেন? যখন বেগম খালেদা জিয়া বললেন দেলোয়ার হোসেন সাইদি, মোল্লা সাহেব কারোর সাথে যুদ্ধ অপরাধীর কোনো কিছু নাই, একদম স্টেট মেডিকেল তো সব আছে, আপনিও জানেন, তাহলে তিনি কি মিথ্যা কথা বলছেন? তিনি মিথ্যা কথা বলতে পারেন না, এটা আমি বিশ্বাস করি না যে বেগম খালেদা জিয়া কোনো মিথ্যা কথা বলেন। সো যারা আজকে এই কথাগুলো বলছে, ন্যারেটিভ গুলো বলছে, তারা হয়তো ভয়ে, ভোটের ভয় ভীত হয়ে বলছে। দ্বিতীয় কথা, আপনি 5% কথা বললেন, জুলাই সনদে আছে, জুলাই সনদে সামনের বার থেকে 5% আসবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেমন আসবে সামনের বার থেকে, 5% আসবে সামনের বার জুলাই থেকে। সনদে এবারে বলা যায় স্বাক্ষর করার পরের নির্বাচন থেকে, স্বাক্ষর যখন হচ্ছে তারপরে তো না 26-এই হচ্ছে নির্বাচন। না 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 না, এই জিনিসটাই হচ্ছে, ইন্টারপ্রিটেশন তো আমার এদের সামনে আছে, আমি পড়ে শুনাই। বলা আছে হ্যাঁ, স্বাক্ষর না, জুলাই সনদ যেদিন থেকে বাস্তবায়ন হবে। না না না, আমি পড়েছি এটা না, স্বাক্ষরই বলা আছে। পরে না 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 না, স্বাক্ষর তো এনসিপি করেনি। আর আপনার এখানে বলছে পরের নির্বাচনটা মানেটা কি? জুলাই ও, সনদের পরে এটাই এটাই নির্বাচনটা। আপনাদের ট্রিক্স, মানে এনসিপি না করে না নাই স্বাক্ষর, এনসিপি তো করবেও না, এখনো না পর্যন্ত না কোনো না, ঠিক নেই। এনসিপি এটা ট্রিক্স না বোন, ট্রিক্স না, আমরা ট্রিক্স এর কথা বলুন। আমরা তো দেশের, আচ্ছা, আপনিও দেশের ভালো চান, আমিও দেশের ভালো নিশ্চয়ই চাই, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই এবং নিশ্চয়ই। এই 5% মেয়েদের দিতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। যদি এটা আমরা তো সবাই চাই বলে তো এখানে কি দিচ্ছে জামাত ইসলাম? জামাত ইসলাম কি এখানে কোনো নোট অফ ডিসেন্ট দিচ্ছে 5%-এ? না, না। হুম নোট অফ ডিসেন্ট তো দেয়নি। তাহলে নোট অফ ডিসেন্ট দেয়নি। এবং দেখেন না, একটা জিনিস দেখেন, এই যে এই দেখেন আমি পড়ি, হুম এই এটা হচ্ছে 22-এর কি, 22-এর ঘ। এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম 33% নারী প্রার্থী মনোনয়নের লক্ষ্যে অর্জিত না হওয়া পর্যন্ত, 33% অর্জিত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে প্রত্যেক সাধারণ নির্বাচনে ন্যূনতম 5% বর্ধিত হারে নারী প্রার্থী হুম মনোনয়ন অব্যাহত রাখবে। হুম কোথায় পড়লেন? ঘতে, তাই কিন্তু লেখা আছে, তাই না? হুম। ঘতে কি তাই লেখা আছে না? আছে আছে আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে কিন্তু এই আপনি 22% যদি খটা পড়েন, খতে বলা হচ্ছে তাহলে জুলাই সনদ 2025 স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে পড়তেছি। প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম 5% নারী প্রার্থী মনোনয়ন দেবে, তবে এটি সংবিধানে উল্লেখ করা হবে না। মানে পরবর্তী নির্বাচনে, এই তো পরবর্তী নির্বাচন হচ্ছে স্বাক্ষর পরবর্তী নির্বাচন। না, জুলাই সনদের ভিত্তিতে তাহলে প্রথম পাতাটা পড়তে হবে। এই যে প্রথম পাতাতে জুলাই সনদের প্রথম পাতাটা পড়তে হবে। জুলাই সনদের পরবর্তী মানে কি? আপনি আমি একটা ট্রিটি সাইন করলাম, সেটা যদি ততক্ষণ রেজিস্ট্রি না হবে, ততক্ষণ কি সেটাকে ইফেক্ট দেওয়া যাবে? বলতে পারেন? তাহলে জুলাই সনদটা বলতেছে কি, জুলাই বাস্তবায়ন আদেশ গণভোটের মাধ্যমে পাশ হতে, তো গণভোটের দরকার নেই। গণভোট কেন দেওয়া হচ্ছে? গণভোট দেওয়া হচ্ছে কি জন্যে? এই জনগণ জুলাই সনদের উপর তাদের আস্থা আছে, আস্থা থাকলে তারপর না এটি বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। তাহলে তো গণভোট মিনিংলেস হয়ে যায়। তর্কের খাতিরে যদি ধরি আপনার কথা ঠিক আমার কথা ভুল, তাহলে তো গণভোটের দরকার নাই। কারণ গণভোট, রেফারেন্ডামটাই হচ্ছে এটাকে কি দিবে, এটাকে ভ্যালিডিটি দিবে। তারপরের নির্বাচন, তারপরে নির্বাচন মানে নেক্সট নির্বাচন। আর এটা না, তারপরে আমি আপনাকে বলি 5% সব দলের দেওয়া উচিত ছিল, এটা দেয়নি। আমার ব্যক্তিগত মতামত, এটা দেওয়া সবার উচিত ছিল। আর এটা আমি আবার বললাম, আমার ব্যক্তিগত মতামত, 5% যে জামাত দেয়নি, বিএনপি দেয়নি, কেউই তো দেয়নি, সব রাজনৈতিক দলের এটা দেওয়া অবশ্যই উচিত ছিল। কারণ 51% অংশকে বাইরে রেখে আপনি একটা দেশের উন্নতি করাটা কোয়াইট টাফ। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার বোনকে সম্মান রেখে বললাম। আমি হলে আমি চাই 5% কেন, ওই 33% একসময় চলে আসবে। তো জুলাই সনদটা বাস্তবায়ন হোক, ইনশাল্লাহ তখন আর কোনো সুযোগ থাকবে না। জি, আসলেই কি ঠিক আছে, থাকবে না? মানে আসলেই জুলাই কি সনদ থাকবে বাস্তবায়ন নাকি? আর তো হ্যাঁ, থাকবে না। আর কি থাকবে কেমন করে? আপনি তো বাইন্ডিং হয়ে গেলেন, তখন আপনি কিভাবে অ্যাভয়েড করবেন? আমাদের তো দলগুলো মানে ধরেন দেশে সংবিধান দ্বারা বাইন্ডিং হয়েছে, আইন দ্বারা বাইন্ডিং হয়েছে, কিন্তু সংবিধান লঙ্ঘন হয়েছে, সেই আইনে লঙ্ঘন করেই নানান সরকারগুলো পরিচালনা করেছে সময়ে সময়ে। কোনো সরকারের খালেদা জিয়া মানে তা কোনো করেনি কিন্তু। বেগম খালেদা জিয়া কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত আবার করছেন। সেই কলঙ্কিত করার পেছনেও সেই বিএনপি এবং আপনাদেরই অবস্থান ছিল, যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন গেল সেই না না, আলোচনাটাও একটা আর পরিণামে ছিল। একদিন করবো এটা।